একটা খুব সিরিয়াস প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা শুধুমাত্র অনেস্ট ছেলেদের জন্য। আপনি কি অলমোস্ট প্রত্যেকদিন হস্তমৈথুন করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, আর যদি আপনিও ফিউচারে বিয়ে করতে চান, নিজের সন্তানের মুখ দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ বেশিরভাগ ইয়ং অ্যাডাল্ট ছেলেরাই এই একটা জিনিস নোটিস করতে শুরু করেছে যে আগের মতো আর তাদের ফিলিংস আসে না, অর্গাজম উইক লাগে, সিমেনের পরিমাণ কমে যাচ্ছে, কখনো ড্রিপ করে পড়ছে, আবার কখনো ঘনত্ব ঠিক থাকছে না। কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না যে এটা নর্মাল নাকি ভেতরে ভেতরে কোনো প্রবলেম শুরু হয়েছে। যখন এজাকুলেশন হয় তখন সিমেন একেবারে বেরোয় না, এটা ধাপে ধাপে কয়েকটা কনসিকিউটিভ পালসের মাধ্যমে বেরোয়, আর এই পালসের কারণেই প্লেজার আর অর্গাজম ইন্টেন্স হয়। কিন্তু আজকের দিনে পর্নোগ্রাফি আমাদের মাথায় একটা খুব ডেঞ্জারাস ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে। সেখানে দেখানো হয় যত বেশি সিমেন, যত থিক ডিসচার্জ, যত লং শট, ততই নাকি সবকিছু পারফেক্ট। এই কনস্ট্যান্ট এক্সপোজারের কারণে অনেক ছেলে নিজের বডিকে কম্পেয়ার করতে শুরু করে, নিজের সিমেনের দিকে তাকিয়ে ভাবে আমারটা এত কম কেন, আগের মতো কেন হচ্ছে না, কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে। আর এখান থেকে শুরু হয় অ্যাংজাইটি, ফিয়ার আর কনফিউশন। কিন্তু একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, পর্নোগ্রাফি কখনোই রিয়েলিটি নয়। এর মানে এই না যে সিমেনের কোয়ালিটি আর কোয়ান্টিটি ম্যাটারই করে না। যদি আপনার সিমেন পরিমাণে কমে যায়, ড্রিপ করে পড়ে, শর্ট দুর্বল হয়, রং অস্বাভাবিক লাগে, ডেড স্পার্ম থাকে, ইনফেকশন থাকে, তাহলে সেটা হেলদি সিমেন নয়। আর এটাকে ইগনোর করাও তখন ঠিক নয়। এই ভিডিওতে আমি আপনাদের একদম সাইন্টিফিকভাবে বোঝাবো নর্মাল সিমেন আসলে কেমন হওয়া উচিত, কোনটা নর্মাল আর কোনটা ওয়ার্নিং সাইন। তারপর আমি এমন 5টা ইম্পর্টেন্ট হ্যাবিট শেয়ার করব যেগুলো আপনি আজ থেকেই ফলো করলে আপনার সিমেনের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ন্যাচারালি ইমপ্রুভ হতে পারে। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক ছেলে জেনে হোক বা না জেনেই এই ভুলগুলো করে নিজের বডির ক্ষতি করছে। আর এই টপিক নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার রাখতে চাই। আমি নিজে কোনো মেডিকেল প্রফেশনাল, কোনো ডক্টর বা ইউরোলজিস্ট হিসাবে নিজেকে ক্লেম করছি না, কিন্তু এই ভিডিওটা বানানোর আগে আমি এই বিষয় নিয়ে একাধিক মেডিকেল প্রফেশনালের সাথে আলোচনা করেছি, রিসার্চ পেপার দেখেছি, সায়েন্স বেসড ডেটা বুঝেছি, তারপরে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এই ভিডিওর সমস্ত তথ্য সায়েন্স বেসড, রিসার্চ ব্যাকড এবং মেডিক্যালি ডিসকাসড ইনফরমেশনের উপরেই তৈরি। তো চলুন শুরু করা যাক। তো এই সিমেন হলো সেই সাদা তরল যেটা অর্গাজমের সময় পেট থেকে বেরোয়। এর মধ্যে থাকে ওয়াটার, মিউকাস, নিউট্রিশন লাইক লেসিথিন, ফ্রুক্টোজ, ইটিসি, আর লক্ষ লক্ষ স্পার্ম। সায়েন্স আর আমাদের শাস্ত্র দুটোই বলে যে মাত্র 1 ml সিমেন তৈরি হতে শরীরের প্রায় 90 দিন বা 3 মাস সময় লাগে। মানে সিমেন কোনো হালকা জিনিস নয়, এটা শরীরের ভেতরের এনার্জি, নিউট্রিশন আর টাইম দিয়ে তৈরি হয়। সো এবার চলুন জানা যাক সেই 5টা হ্যাবিট যেগুলো আপনার সিমেনের কোয়ালিটি আর কোয়ান্টিটিকে ন্যাচারালি ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো নাম্বার 1 ইজ মাস্টারবেশন কন্ট্রোল। সবার প্রথম আর সবথেকে বড় কারণ হলো ফ্রিকুয়েন্ট মাস্টারবেশন। বারবার মাস্টারবেশন করলে সিমেন বারবার অটোমেটিকলি বেরিয়ে যায়, টেস্টোস্টেরন কমে যায়, নিউট্রিশন লস হয়, আর আপনার শরীর সিমেন জমা করার সুযোগই পায় না। আর যখন আপনি মাস্টারবেশন ছেড়ে এই সিমেনকে রিটার্ন করেন, তখন আপনার টেস্টোস্টেরন ন্যাচারালি বাড়ে, কর্টিসল কম হয়, শরীর রিল্যাক্স করে, আর সিমেন কোয়ালিটি ইমপ্রুভ হওয়ার সুযোগ পায়। আর যদি আপনি একেবারেই ছাড়তে না পারেন, তাহলে আপনার জানা দরকার যে যারা প্রতিদিন মাস্টারবেশন করে তাদের সিমেন ভলিউম ধীরে ধীরে কমে যায়, কিন্তু যারা মিনিমাম 10 থেকে 15 দিনে একবার এজাকুলেট করে তাদের সিমেন সাধারণত ভালো থাকে। তাই আপনি ছাড়তে না পারলেও আপনার হস্তমৈথুনের ফ্রিকোয়েন্সি অবশ্যই কম করুন। নাম্বার 2 হলো কোয়ালিটি স্লিপ। সবচেয়ে ইগনোর্ড বাট সবথেকে পাওয়ারফুল জিনিসটি হলো ঘুম। অনেকেই ভাবে কম ঘুম মানে শুধু ডার্ক সার্কেল, মাথা ব্যথা, মুড সুইং, কিন্তু আসলে সত্যি এটা নয়। 2017 সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন একটা স্টাডি করে যেখানে 18 থেকে 50 বছরের পুরুষদের এক্সামাইন করা হয়। সেই স্টাডি থেকে দেখা যায় যারা 7 থেকে 8 ঘন্টার কম ঘুমায় তাদের স্পাম কোয়ালিটি কমতে শুরু করে, আবার যারা প্রয়োজনের থেকে অনেক বেশি ঘুমায় তাদের স্পাম কাউন্ট আর সার্ভাইভাল রেট কমে যায়, এবং শরীরে এএসএ অর্থাৎ অ্যান্টি স্পাম অ্যান্টিবডিজ বেড়ে যায় যা স্পামকে ডিস্ট্রয় করে দেয়। মানে কম ঘুম আর বেশি ঘুম দুটোই হলো ক্ষতিকর। আজকের দিনে লেট নাইট, মোবাইল অ্যাডিকশন, স্লিপ নেগলেক্ট, এই সব কিছু মিলিয়ে মেল ইনফার্টিলিটি একটা কমন প্রবলেম হয়ে যাচ্ছে। এমনকি 18 থেকে 20 বছরের ছেলেদের মধ্যেও এখন থেকে স্পাম কোয়ালিটি খারাপ পাওয়া যাচ্ছে। তাই একটা কথা তো খুব পরিষ্কার যে কোয়ালিটি স্লিপ ছাড়া সিমেন ইমপ্রুভ করা পসিবলই নয়। তাই প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ শরীরের হরমোন ব্যালেন্স, টেস্টোস্টেরন প্রোডাকশন আর স্পাম কোয়ালিটি এই সব কিছুর জন্যই ম্যান্ডেটরি। এখন তৃতীয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে আসি, যেটা হলো হাইড্রেশন, মানে ঠিকমতো জল পান করা। অনেকেই এটা খুব লাইটলি নেয়, কিন্তু একটা ফ্যাক্ট জানলে আপনি অবাক হবেন যে সিমেনের প্রায় 80 থেকে 85% হলো জল। এখন ভাবুন, যদি আপনি সারাদিন ঠিকমতো জলই না পান করেন, তাহলে শরীর এই সিমেন বানাবে কি করে? আর এই জন্যই দেখা যায় যারা কম জল পান করেন তাদের ইউরিনের স্মেল খারাপ হয়ে যায়, সিমেনের ভলিউম ধীরে ধীরে কমতে থাকে, আর সিমেন থিক আর হেলদি হওয়ার বদলে উইক আর পাতলা হয়ে যায়। এটা কোনো আলাদা ডিজিজ নয়, এটা সিম্পলি ডিহাইড্রেশনের রেজাল্ট। তাই এই সমস্যা ঠিক করার সবথেকে সহজ উপায় হলো প্রত্যেক দিন নিয়ম করে 3.5 থেকে 4 লিটার জল পান করা। যখন শরীর ঠিকমতো হাইড্রেটেড থাকে তখন সিমেনের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ন্যাচারালি ইমপ্রুভ হতে শুরু করে। জল খাওয়া কোনো মেডিসিন না, কিন্তু সিমেন ইমপ্রুভ করার ক্ষেত্রে এটা একটা বেস্ট রিকোয়ারমেন্ট। নেক্সট অর্থাৎ চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মোকিং আর অ্যালকোহল।
অনেকেই ভাবে আমি তো সামান্য স্মোকিং করি কিংবা মাঝে মধ্যে একটু অ্যালকোহল নিলে আর কী বা হবে, কিন্তু সত্যিটা হলো এই দুটো জিনিসই আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপর ডিরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। স্মোকিং আর অ্যালকোহল সবথেকে বেশি ড্যামেজ করে প্রোস্টেট গ্ল্যান্ডকে, আর এই প্রোস্টেট গ্ল্যান্ডটাই সিমেন তৈরি করে, লেসিথিন আর ফ্রুক্টোজও তৈরি করে, যেগুলো স্পামের খাবার হিসাবে কাজ করে। এখন যদি প্রোস্টেট ঠিকভাবে কাজই না করে তাহলে সিমেনের কোয়ালিটি ভালো হবে কিভাবে? এই কারণেই দেখা যায় যারা নিয়মিত স্মোকিং বা অ্যালকোহল নেয় তাদের সিমেনের রং ধীরে ধীরে বদলে যায়, ঘনত্ব কমে যায় আর পরিমাণও কমতে থাকে। কিন্তু ভালো খবরটা হলো এই ড্যামেজটা পার্মানেন্ট হয় না। যদি আপনি এই অভ্যাসগুলো ধীরে ধীরে বন্ধ করে ফেলেন তাহলে শরীর নিজেই রিপেয়ার করতে শুরু করে, প্রোস্টেট আবার হেলদি হতে থাকে, আর তার সরাসরি এফেক্ট পড়ে আপনার সিমেনের রং, ঘনত্ব আর পরিমাণের উপর। অনেক ছেলেই লক্ষ্য করেছে স্মোকিং আর অ্যালকোহল ছাড়ার কয়েক সপ্তাহের মধ্যেই সিমেন আগের থেকে অনেক বেটার ফিল করতে শুরু করে। তাই যদি আপনি সত্যিই আপনার সিমেনকে ইমপ্রুভ করতে চান তাহলে এই দুটো ব্যাড হ্যাবিটকে ত্যাগ করা ছাড়া আর কোনো শর্টকাট নেই। সো এখন আসি পঞ্চম আর শেষ পয়েন্টে, যেটা হলো এক্সারসাইজ আর নিউট্রিশন সাপোর্ট। অনেকেই ভাবে শুধু খাবার ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। এক্সারসাইজ, বিশেষ করে কেগেল এক্সারসাইজ, এই পুরো প্রসেসে খুব বড় একটা রোল প্লে করে। কেগেল করলে প্রথমত আপনার প্রোস্টেট গ্ল্যান্ড হেলদি থাকে, দ্বিতীয়ত ওই জায়গার ব্লাড সার্কুলেশন অনেক ইমপ্রুভ হয়। এর সরাসরি প্রভাব পড়ে আপনার টেস্টোস্টেরনের উপর, আর টেস্টোস্টেরন বাড়লে লিবিডো, স্ট্যামিনা আর স্পাম কোয়ালিটি সবকিছুই ন্যাচারালি ইমপ্রুভ হয়। আর একটা জিনিস যেটা অনেকেই নোটিস করেন, কেগেল নিয়মিত করলে এজাকুলেশনের ফোর্স আগের থেকে অনেক স্ট্রং হয়, মানে ডিসচার্জ তখন আর উইক লাগে না, যার ফলে কনফিডেন্সও বাড়ে। এখন এক্সারসাইজের সাথে সাথে নিউট্রিশন সাপোর্টও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর বর্তমানের বিজি লাইফে সবাই ঠিক সময় ঠিক পরিমাণে সমস্ত রকম নিউট্রিয়েন্টস খাবার থেকেই পেয়ে যাবে, এটা প্র্যাকটিক্যালি পসিবলই না। কেউ কাজের চাপে ঠিকমতো খেতে পারে না, কারো আবার ডায়েট ইনকমপ্লিট, কারো আবার ডাইজেশন ইস্যু থাকে। এই জায়গাতেই একটা ভালো রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট বডিকে সাপোর্ট করতে পারে। সাপ্লিমেন্ট মানে কিন্তু কোনো শর্টকাট নয়, এটা হলো একটা সাপোর্ট সিস্টেম যাতে শরীর যেগুলো খাবার থেকে কম পাচ্ছে সেগুলো ব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ ঠিক এক্সারসাইজ, ঠিক ডায়েট আর স্মার্ট নিউট্রিশন সাপোর্ট, এই তিনটে একসাথে থাকলেই সিমেন কোয়ালিটি, কোয়ান্টিটি আর ওভারঅল মেল ভাইটালিটি ধীরে ধীরে কিন্তু স্ট্রংলি ইমপ্রুভ হয়। আর এই পয়েন্টটাকে ইগনোর করলে বাকি সমস্ত এফোর্টগুলোই কিন্তু ইনকমপ্লিট মনে হয়। তাই যদি আপনি আপনার স্পাম কাউন্ট, স্পাম কোয়ালিটি আর ওভারঅল মেল ভাইটালিটিকে ইমপ্রুভ করতে চান তাহলে আপনি নিতে পারেন ম্যানশিও রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্টস। এটা 100% আয়ুর্বেদিক, যাতে আছে কঞ্জ বীজ যেটা স্পাম কাউন্ট আর প্রোডাকশনকে বাড়াতে সাহায্য করে। তাছাড়াও এর ভেতর রয়েছে গোক্রু যেটা সিমেন কোয়ালিটিকে ইমপ্রুভ করে, আর আছে শুদ্ধ শিলাজিৎ যেটা স্পামকে আইডিয়াল শেপ দিতে, স্ট্যামিনা আর এনার্জি বাড়াতে সাহায্য করে। আর এর সাথে সাথে এটা ফার্টিলিটিকে ম্যানেজ করতে, স্ট্রেস কমাতে আর ইমিউনিটি বাড়াতেও অনেক বেশি হেল্প করে। আর অন্য কান্ট্রিতে থাকা বন্ধুরাও এখন ইবের মাধ্যমে ইন্টারন্যাশনালি ম্যানশিও রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্টস কিনতে পারবেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টের প্রথমেই দিয়ে দিয়েছি। এখনই চেক আউট করে নিন। সো যদি আপনি সত্যিই আপনার সিমেনকে ইমপ্রুভ করতে চান তাহলে মাস্টারবেশন কন্ট্রোল করুন, প্রপার 7 থেকে 8 ঘন্টার ঘুম নিন, পর্যাপ্ত জল পান করুন, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল বন্ধ করুন, আর অবশ্যই রাইট নিউট্রিশন সাপোর্ট আর এক্সারসাইজ ফলো করুন। অ্যান্ড জাস্ট এই 5টি সিম্পল হ্যাবিট ফলো করলেই মাত্র 15 থেকে 30 দিনের মধ্যেই আপনি নিজের বডিতে নিজেই ডিফারেন্স ফিল করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।